যেহেতু ডাকসুর ছিল না 32 বছর, এই 15 কোটি টাকা কোথায় গেল? এই হিসাব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে এবং যারা এই টাকা লুটপাট করেছে এই লুটপাটকারীদের বিচার শাস্তি সুনিশ্চিত করতে হবে। ইতিপূর্বে যারা ট্রেজারার ছিলেন প্রত্যেক ট্রেজারারকে জিজ্ঞেস করা হয়েছিল ডাকসুর ফিগুলো কোথায়, তারা বলতেন না এই টাকা লুটপাট হয়ে গেছে। ডাকসুর ফির নামে ছাত্রীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে সেই টাকার হিসাব বর্তমান ডাকসুকে ফেরত দিতে হবে। এবং ডাকসু নির্বাচন 32 বছর ডাকসু হয় নাই, 19-এ ডাকসু হয়েছে, আবার 5 বছর ডাকসু হয় নাই। যে ডাকসু নির্বাচন যে নিয়মিত করবে সেই মুসলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে। সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি, সকল ক্যান্ডিডেটকে আহ্বান জানাচ্ছি, সকল প্যানেলকে আহ্বান জানাচ্ছি, এই ডাকসু যাতে কখনো বন্ধ না হয় সেই ব্যবস্থা এখনই করতে হবে। 9 তারিখের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে এই নির্বাচনের পরে সকল সময়ের জন্য ডাকসু নিয়মিত হবে। 3 নম্বর হচ্ছে আমাদের স্মৃতির মিনার, শহীদ মিনার, আমাদের স্মৃতির মিনার স্মৃতিসৌধ, আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে, আমাদের শহীদ মিনার আছে, স্মৃতিসৌধ আছে। যারা যেসব ছাত্র সংগঠন ইতিপূর্বে 54 বছর ধরে স্মৃতিসৌধে যায় নাই, শহীদ মিনারে যায় নাই, শহীদদেরকে সম্মান জানায় নাই, আজকে দেখলাম একটা প্যানেল জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শেষ করছে। আর তথাকথিত ভোট বাহিনী এখানে হাহারিয়ে দিচ্ছে। তার মানে কি ওরা 71-এর পাপের জন্য ক্ষমাও চায়নি। ওদের পূর্ববর্তী প্রজন্ম যে 71-এর পাপ করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা মধু তাকে হত্যা করেছে, ঠিক আছে, তাদের অপকর্মের জন্য তারা ক্ষমাও চায়নি, শহীদ মিনারেও যায়নি, স্মৃতিসৌধেও যাচ্ছে না, ঠিক আছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় যে আদর্শকে ওন করে, যে চেতনাকে ওন করে, তারা সেই চেতনাকে ওন করে না। তারা সেহেতু এই নির্বাচনে তারা ভোট চাওয়ার অধিকার রাখেন না। যারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলে, স্মৃতিসৌধকে অসম্মান করে, নারীদেরকে গণধর্ষণ করার হুমকি দেয়, 71-এর অপরাধীদেরকে তারা এখন নায়ক বানানোর জন্য ছবি টাঙায়, খলনায়কদের নায়ক বানানোর জন্য ছবি টাঙায়, তাদেরকে বর্জন করার উদ্যত আহ্বান জানাচ্ছি। 16 বছরে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা কিভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। আমার 2009 সালে আমার ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষার 3-4 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, ঠিক আছে, আমাকে হামলা করে, আহত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে 2009 সাল থেকে 2026 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে আমার শিক্ষা কার্যক্রম শেষ করতে পারিনি। আপনারা অনেকেই জানেন বা জানেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী রাজনৈতিকভাবে অত্যাচারের শিকার, জুলুমের শিকার, হয়রানির শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতে পারে না প্রতিপক্ষদের হামলার কারণে, তো তাদেরকে পুনর্ভর্তি করা হয়। আপনারা এটা মনে করার কারণ নাই যে আমি চুল পাকা মানুষটা ইচ্ছে করে এখানে ভর্তি হতে এসেছি বা ভর্তি হয়েছি, জোর করে ভর্তি হয়েছি। আমার মতো শতাধিক ছাত্র এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনর্ভর্তি হয়েছে যারা রাজনৈতিক কারণে ছাত্রলীগের মামলার শিকার হয়ে ক্যাম্পাসে কেউ 16 বছর, কেউ 15 বছর, কেউ 12 বছর, কেউ 8 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারে না। তারা অনেকেই ছাত্রত্ব ফেরত পেয়েছে। আমিও তাদের মতো আমার শিক্ষা জীবন ফেরত পেয়েছি। যেহেতু আমার মতো অনেকে শিক্ষা জীবন ফেরত পেয়েছে, আমিও পেয়েছি। তো আমিও ভোটার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার স্টুডেন্ট হিসেবে এখন ভোটার হিসেবে আমার প্রার্থিতার অধিকার রয়েছে। সেই হিসেবে আমি ডাকসুর বিধি প্রার্থী হয়েছি। তবে প্যানেলগুলো যেভাবে নির্বাচনী প্রচারণা করছে বা অন্যান্য রেগুলার স্টুডেন্টরা নির্বাচনী প্রচারণা করছে, আমি সেভাবে প্রতিযোগিতায় যাইনি।
যেহেতু তাদের সাথে আমার একটা জেনারেশন গ্যাপ আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ঐতিহাসিক কারণে গণতন্ত্র চর্চার যে সৌন্দর্য, সেটার বিকাশে, গণতন্ত্র চর্চা বিকাশে এর জন্য ডাকসু ইলেকশন করছি। যেহেতু আমার নানা অভিজ্ঞতা রয়েছে, আমার অভিজ্ঞতাকে বর্তমান শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজে লাগাতে পারবো বলে আমি মনে করি।